শিবরাত্রি আমরা জানি, সবাই শিবরাত্রি আমরা পালন করব, কিন্তু আপনারা কি জানেন এই শিবরাত্রি কেন পালন করা হয় এবং কেন এর পিছনে কাহিনীটি বা কি আছে? যদি না জেনে থাকে তাহলে ভিডিওটি দেখতে থাকুন। শিবরাত্রি বা মহাশিবরাত্রি মূলত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্থদশীতে দেবাদিদেব শিব ও মাতা পার্বতীর বিবাহ হয় এবং শিবের তাণ্ডব নৃত্যের মাধ্যমে সৃষ্টি স্মৃতি প্রলয়ের প্রতীক হিসাবেও পালিত হয়। অন্ধকার ও আচ্ছতা দূর করে আত্মরূপের লক্ষ্যে ভক্তরা সারা রাত জেগে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করে এবং উপবাস থেকে এই পবিত্র উৎসব পালন করা হয়। শিবরাত্রি পালন করার বিভিন্ন কাহিনী ও কারণ আছে। প্রথমেই বলেছিলাম যে পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে রাতে শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল, যা পুরুষ ও প্রকৃতির মিলনের প্রতীক। এছাড়াও শিবের তাণ্ডব নৃত্য বিশ্বাস করা হয় যে এই রাতে শিব সৃষ্টি ও সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক তাণ্ডব নৃত্য হয়েছিল, যা মহাবিশ্বের চক্রটিকে ধরে রাখতে সাহায্য করে। কমেন্টে কিন্তু হার হার মহাদেব লিখতে ভুলবেন না। নীলকণ্ঠ রূপ ধারণ সমুদ্র মন্থনের সময় উঠে আসা বিষ পান করেন শিব যখন জগৎকে রক্ষা করার জন্য, তাই তার গলায় নীল হয়ে গিয়েছিল এবং তাই তার নাম নীলকণ্ঠ, যা এই রাতে স্মরণ করা হয়। এছাড়াও শিবলিঙ্গের আবির্ভাব লিঙ্গ পুরাণ অনুসারে মহাশিবরাত্রির রাতেই শিবকে নিকাল রূপ থেকে প্রথমবার জ্যোতির্লিঙ্গ বা শিবলিঙ্গের প্রকাশ ঘটেছিল, যা তার অসীম প্রকৃতির প্রতীক। এই উৎসবে সারা রাত জেগে থাকা এবং উপবাস করা আমাদের জীবনে অন্ধকার চিন্তা ও অজ্ঞতাকে দূর করে, আধ্যাত্মিক জাগরণও আনতে সাহায্য করে। শিবরাত্রির দিন ভক্তরা উপবাস করে ঠিকই, শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ফুল নিবেদন করে এবং সাধারণত ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে শিবকে আরাধনা করে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর মহাশিবরাত্রিরে সবাইকে আগাম শুভেচ্ছা। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।